রাস্তা নিয়ে তৃণমূল বিজেপি তরজা, কাজ শুরু হওয়ার আগেই বিতর্ক তাম্রলিপ্ত পৌরসভায়। প্রায় ৩৫০ মিটার ঢালাই রাস্তা ঘিরে রাজনৈতিক টানাপোড়েন। কার উদ্যোগে হবে কাজ? চেয়ারম্যান নমিনি না কাউন্সিলর? বিধানসভা ভোটের আগে রাজ্যের উন্নয়নের প্রকল্প ঘিরে শুরু হয়েছে আবার রাজনৈতিক তরজা। শাসক দলের দাবি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের খতিয়ান সামনে আনতেই বিরোধীরা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। এরই মধ্যে পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে তাম্রলিপ্ত পৌরসভায় ১৯ নম্বর ওয়ার্ডে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। চাঁদঘোয়া উত্তরপল্লী পাড়া এলাকায় তৈরি হচ্ছিল প্রায় ৩৫০ মিটার মাটির রাস্তা। সেই ঢালাই রাস্তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। তৃণমূলের দাবি, ২০২৪ সালের ১২ই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, কিন্তু দীর্ঘদিন অর্থ বরাদ্দ না হওয়ায় কাজ শুরু করা সম্ভব হয়নি। ফলে এলাকার বাসিন্দাদের কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়েছে। ওয়ার্ডের তৃণমূলের চেয়ারম্যান নমিনি সোমা ঘোষ দাস দাবি করেছেন, এলাকার মানুষ মুখ্যমন্ত্রীকে বলো কর্মসূচির মাধ্যমে আবেদন জানানোর পরেই মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন এবং রাস্তা ঢালাইয়ের অনুমোদন দেন। অন্যদিকে ওই ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর শবরী চক্রবর্তীর দাবি, ২০২২ সালে এলাকার মানুষদের সই স্বাক্ষর সংগ্রহ করে পৌরসভায় আবেদন করা হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে রাস্তা নির্মাণের অনুমোদন মিলেছে বলে দাবি তার। এদিকে সম্প্রতি রাস্তা নির্মাণের জন্য অর্থ এসে পৌঁছানোর পরেই শুরু হয়েছে নতুন দ্বন্দ্ব। প্রশ্ন উঠেছে, এই রাস্তার কাজ কে করবে? ওয়ার্ডের চেয়ারম্যান নমিনি নাকি নির্বাচিত জনপ্রতিনিধি কাউন্সিলর? এই টানাপোড়েনের জেরে রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ার আগেই থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রসঙ্গে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। এখন দেখার বিষয়, রাজনৈতিক তরজার জেরে কি আবারও পিছিয়ে যাবে এলাকার উন্নয়নের কাজ, নাকি দ্রুতই শুরু হবে বহু প্রতীক্ষিত এই রাস্তা নির্মাণ। নমস্কার, পাঁশকুড়ার সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য নিউজ রওশন টিভিকে ফলো করুন। 19 নম্বর ওয়ার্ডে একদম যেদিন থেকে আমি প্রথম দিন কাউন্সিলর হওয়ার পর থেকেই দেখতে পাচ্ছি যে এলাকার জনস্বার্থের যে প্রবলেমগুলো আমি শুনে বা সমস্যাগুলো শুনে আমি লড়াইটা করছি। আর এলাকার কিছু মানুষ আছে, তৃণমূল যে দলটা, তাদের কিছু কর্মী আছে, কর্মী সমর্থকরা, তারা কি করছে, কাজটা যখন শুরু হচ্ছে তারা গিয়ে সেখানে দখল নিচ্ছে। দেখনদারি আর দখলদারি রাজনীতি, এটাই হচ্ছে মানে মূল বিষয়। গতকাল আমার ওয়ার্ডে একটি কাজ শুরু হয়েছে। কাজটা অ্যাকচুয়ালি আপনাকে বলি ২০২২ সালের অর্ডারটা হয়েছিল। ২০২২ সালে আমাদেরকে এসডিও স্যার বলেছিলেন যে ওয়ার্ড পিছু একটা ১০ লাখ টাকা করে একটা সরকার অ্যামাউন্ট দেওয়া হবে উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য। সেই ১০ লাখের অ্যামাউন্টে কাজগুলো আমাদেরকে জনপ্রতিনিধি যারা, তারা রেডি করে কাজটা করার জন্য। তো আমরা সেই মোতাবেকই আমি ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়ে সার্ভে করিয়ে মাস পিটিশন, মানে সেই এলাকার প্রয়োজনটা বুঝে সমস্যা শুনে আমি একটা মাস পিটিশন করিয়ে ইঞ্জিনিয়ারকে নিয়ে সার্ভে করিয়ে একটা রিপোর্ট তৈরি করি। সেই রিপোর্টের ভিত্তিতে অর্ডার করানো হয়, অর্ডার করিয়ে একটা কাজের স্যাংশন হয়। ১০ লাখের জায়গায় আমার দুটো কাজ হয়ে যায়। দুটো কাজ, যেহেতু এলাকাটা বড়, তো 10 লাখের মধ্যে না হয় দুটো কাজ হয়ে ওটা অ্যাকচুয়ালি ১২ লাখ সামথিং হয়ে যায়। দুটো কাজ মিলিয়ে একটা হচ্ছে মাঠপাড়া, আর আমার অর্ডার কপি তো সেটাই আছে দেখবেন, একটা মাঠপাড়া আর একটা হচ্ছে আমার কাপাসবেড়িয়া